ওই যে পোলাপাইন বলতেছ না উল্টাপাল্টা কি বলতেছো, ওই জন্য কল দিলাম। আর কিছু ম্যাচমেকিং এর বিষয়টা এটা তো আগের থেকে হয়ে আসছে, যেটা ভালো করে জানো। হ্যাঁ তাই না? এটা তো নতুন নতুন কিছু না। না তো এটার জন্য তো আজ পর্যন্ত কোনো ব্যান আসেনি, মানে ব্যান হয়নি। কি রে ভাই বলতেছেন যে কোন টিম আপনাদের এগেইনস্টে এটা 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 বলছে, ভাই চোরের এগেইনস্টে আমরা সবাই বলছি। Hey guys, আসসালামু আলাইকুম। দিস ইজ সবুজ। ওয়েলকাম টু রোস্টিং বাই। তো বলো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আজকের ঘটনা কি? আজকের ঘটনা আরএসকে নিজাত লাইভের ভিতরে আলিফ গেমিং কে ভরে দিল। আর আলিফ গেমিং এর ফ্যানদের ভাষ্য মতে আলিফ গেমিং কে নাকি নিজাত লাইভের মধ্যে অপমান করলো। কিছু পক্ষ বলে ভরে দিল, কিছু পক্ষ বলে অপমান করলো। তো আসলে কি থেকে কি হয়েছে ওটা নিয়ে আজকের ভিডিও। আলিফ দোষী নাকি নিজাত দোষী, যা তোমরা এই ভিডিওটি ফুল দেখলেই জানতে পারবে। আসলে কি নিজাত কুট্টুসরা অপমান করছে নাকি সঠিক কথাই বলছে। তো ভিডিও শুরু করবো তার আগে বলি, তোমরা কি ফিফা ডায়মন্ড টপ আপ করতে যে স্ক্যামের শিকার হচ্ছ, ট্রাস্টেড কোনো সাইট খুঁজে পাচ্ছ না, তাহলে তোমাদের জন্য জোস টপ আপ, যেখানে তোমরা 1 সেকেন্ডেই ডায়মন্ড টপ আপ করতে পারবা এবং সাইটটা হলো 100% ট্রাস্টেড। তো আর দেরি কেন, পিন কমেন্টে দেখো সাইটের লিংক দেওয়া আছে, যাও এবং ওরা দুরা টপ আপ করো। তো যাই হোক, আজাটা বকবক করে আয়না করে দিলি, চলো সোজা ভিডিও শুরু করি। তো এই কাহিনীর সূত্রপাত হয় আলিফ গেমিং এর একটি পোস্টের মাধ্যমে। যে পোস্টে তিনি লিখছিলেন ব্যান পিরিয়ড কমানো না হলে একে একে প্রকাশ করবেন সকল গোপন তথ্য। কিন্তু ভাই দুঃখের বিষয়, সেই পোস্টটা আর তার চ্যানেলে বা পেজে নাই। কিন্তু হ্যাঁ, পোস্টটা তুমি সবাই দেখছো। হ্যাঁ, এখান থেকেই মূল কাহিনীটা শুরু। ওই পোস্টটা বা আলিফ গেমিং এর মন্তব্যটা নেজাত বা আরএসকে কুট্টুস তারা দেখতে পায়। দেন লাইভে অডিয়েন্সরা কমেন্ট করতে থাকে। দেন এই টপিকে কুট্টুস বা নিজাতরা লাইভের ভিতরেই মুখ খুলেন। দেখেন ভাই, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। ধরা পড়তে অত শাস্তি হওয়া উচিত 2 বছরের ব্যান। আর মারে বাপ, ও আবার থ্রেট দেয় যে ব্যানের সময় কমানো না হলে গোপন তথ্য পাস করবো। নেজাত এবং কুট্টুস লাইভের মধ্যে এটা নিয়ে আলোচনা করে যে আলিফ গেমিং যেখানে করছে চুরি, ম্যাচমেকিং করে গ্যারিনার অফিসিয়াল ট্যুর খেলছে, এখন এই চুরি করার কারণে তাকে দিছে ব্যান। তাহলে সে কেমনে বড় বড় কথা কয়, তার ব্যান পিরিয়ড কমানোর জন্য কেমনে হুমকি দেয়, বলে কি তার ব্যান পিরিয়ড কমানো না হলে গোপন তথ্য ফাঁস করবে। এটা শুনে এটা জেনেই কুট্টুস নিজাতরা লাইভের মধ্যে মন্তব্য করেন। তাহলে ভাই তোমরা ভাই চুরিও করো, আবার অফিসিয়াল দেশে ওয়ার্নিং দিতেছো যে ব্যান না কমাইলে কিন্তু এক্সপোজ করবে। এখন গাইস, আলিফ গেমিং যে চুরি করছে এটা কিন্তু পিওর সত্য কথা, এটা কোনো মিথ্যা কথা না। আর এই চুরি করা বা ম্যাচমেকিং করে ধরা খাওয়ার কারণেই তাদের এই ব্যান বা তাদের এই শাস্তি। এখন সে কি বলতেছে, তাদের শাস্তি বা ব্যান কমাইতে হবে। আর এই কারণেই তো লাইভের মধ্যে নেজাত কুট্টুসরা এই কথা বলছে যে চুরি করে খেলা, চুরি করতে যা ধরা খাইছে তার জন্য শাস্তি পাইছে, তারা আবার বড় বড় কথা কেমনে কয়, তারা আবার কেমনে থ্রেট দেয়। আসলে গাইস, নেজাত বা কুট্টুসরা কথা কিন্তু খারাপ বলে নাই, তারা ঠিকই বলছে। আর তোমরা যে অনেকে বলতেছো আলিফ গেমিং কে নেজাত বা কুট্টুসরা অপমান করছে, তো তোমাদের কি বলি, তোমাদের আলিফ গেমিং যে চুরি করতে যা ধরা খায় শাস্তি ভোগ করতেছে, তার কি এখনো সম্মান আছে তাকে যে তারা অপমান করবে? এখন গাইস, এই টপিকটা নিয়ে লাইভে থাকা অবস্থায় আলিফ গেমিং এবং নেজাতের সাথে কথোপকথন হয়, তাও আবার ফোন কলে। দেন ওখানে আলিফ গেমিং অনেক কিছু বোঝানোর চেষ্টা করে যে তোমাদেরকে তো কিছু বলি নাই, কোনো টিমকে তো মিন করে কিছু বলি নাই, তাহলে তোমরা কেন খেপতাছো? এবং আলিফ গেমিং নাকি 5-6 তারিখে একটি ধামাকাদার ভিডিও আপলোড করবে। 5-6 তারিখে ঠিক আছে, আমরা চাই যে আপনি 6 তারিখে দেন, ইনশাআল্লাহ ফাইনাল শেষে আমরা রাত্রেবেলা দেখবো এটা। এখন গাইস, শুনতেই পারলে আলিফ গেমিং নাকি 5-6 তারিখে একটি ভিডিও আপলোড করবে, তাও আবার কিসের গোপন তথ্য ফাঁস করে। সেই ভিডিওটি দেখার জন্য আমি অপেক্ষায় রইলাম আলিফ গেমিং। এখন কথা হলো, সে গোপন তথ্য ফাঁস করবে, ভালো কথা, বাট সে বলতেছে কি যদি তার ব্যান পিরিয়ড কমানো না হয় তাহলেই সে গোপন তথ্য ফাঁস করবে। তাহলে এটা আবার কেমন কথা? ব্যান পিরিয়ড কমানো হইলে কি আর গোপন তথ্য ফাঁস করবেন না? তাহলে তো ভাই আপনার স্বার্থের জন্য আপনি সবকিছুই পারেন। এক তো ম্যাচ মেকিং করে চুরি করে ধরা, এখন আবার সেই শাস্তি কমানোর জন্য বলতেছেন গোপন তথ্য ফাঁস করে দেবেন। ভাইরে ভাই, আপনি ইনামিনা কত কিছু বুঝাচ্ছেন বা নিজাত কুট্টুসকে বোঝানোর চেষ্টা করছেন, বাট ভাই আপনি তো দিন শেষে চুরি করে ধরা খাইছেন, সেই হিসেবে তো শাস্তি ভোগ করতে হবে। তা না আপনি চুরি করেও থ্রেট দিচ্ছেন যে আপনার ব্যান পিরিয়ড কমানো না হলে আপনি নাকি গোপন তথ্য ফাঁস করে দিবেন। তো ভাই নিজাত কুট্টুসরা লাইভের মধ্যে যা বলছে তারা তো সঠিকই বলছে, মিথ্যা কিছু বলে নাই, আপনাকে তো অপমানও করেনি। আপনি তো অপমান হওয়ার জন্য নতুন করে কাহিনী করতেছেন। আপনি যদি এতই ভালো মানুষ হয়ে থাকেন, আপনার কাছে গোপন কিছু আছে, আপনি গোপন কিছু জানেন, সেটা তো ফাঁস করে দিবেন। তার জন্য আবার বিনিময় চান কেন যে আপনাদের ব্যান পিরিয়ড কমানো না হলে আপনি গোপন তথ্য ফাঁস করে দিবেন? এটা কোনো কথা হলো? গোপন তথ্য আপনি জানেন, গোপন কিছু জানেন, আপনি করবেন ফাঁস। এখানে আবার আপনার ব্যান পিরিয়ড কমানোর কথা কোথা থেকে আসলো? সবই ভাই স্বার্থ। বাত তো সহি है। এখন গাইস, নিজাত কুট্টুস ব্লেড বা আরএসকে টিমের দোষ দেখলে আমি একটা দোষই দেখি, সেটা হলো তারা যা বলে সামনাসামনি বলে। হ্যাঁ, এটাই তাদের একমাত্র দোষ। এখন এই যে সামনাসামনি গঠনমূলক সমালোচনা করা, এটা কিন্তু একটা ভালো দিক। এরকম গঠনমূলক সমালোচনা চললে সামনে অন্যান্য টিমরা এরকম ম্যাচ মেকিং বা এরকম চুরি করতে গেলে ভয় পাবে। এখন কথা হলো আলিফ গেমিং এর কথা, তারা তো ভাই ম্যাচ মেকিং করতে যা ধরা খাইছে, এটা তো ভাই পিওর সত্য। এখন তার জন্য তারা শাস্তিও পাইছে, এখন তারা বলতেছে তাদের শাস্তি কমানো না হলে তারা গোপন তথ্য ফাঁস করবে। এখন আলিফ গেমিং যে এই কথা কোন মুখে বলে, এটাই আমার বুঝে আসে না। এখন দেখা যাক সামনে কি হয়। আর হ্যাঁ, ব্যান পিরিয়ড যদি কমানো হয়
আসলেই, তাহলে ভাই আমাদের বাংলাদেশি স্পোর্টস কমিউনিটির উপর পড়বে একটা ধাক্কা। কারণ তখন সবাই মনে করবে যে চুরি করে ধরা খেলে খাইলাম, পরে আবার ব্যান পিরিয়ড কমাই নিব ব্ল্যাকমেল কইরা, তখন আর এরকম ম্যাচ মেকিং অন্যায় করা আর সহজ হয়ে যাবে আমি মনে করি। তো তারা ভুল করছে, অবভিয়াসলি তারা শাস্তি ভোগ করবে। আর হ্যাঁ, আলিফ গেমিং কি গোপন তথ্য ফাঁস করে 5-6 তারিখে দেখতেই পারবো আমরা। তো গাইস, লাস্ট এন্ড ফার্স্ট একটা কথা বলতে চাই, এখানে বেশিরভাগ দোষ আলিফ গেমিং এরই। এন্ড নিজাত কুটুস ওরা খারাপ কিছু বলে না, কিন্তু হ্যাঁ, নিজাত কুটুসদেরও কিন্তু ভুল রয়েছে, তারাও যে একদম ধোয়া তুলসী পাতা এমন না। তো গাইস, আজকের জন্য বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু বলদের কেটে দিও বলে তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।